যেখান থেকে মুজাহিদ তৈরি হয়, যেখান থেকে মুআল্লিম তৈরি হয়, যেখান থেকে মুবাল্লিগ তৈরি হয়, যেখান থেকে মুতাআল্লিম তৈরি হয়, যেখান থেকে দাঈ তৈরি হয়, যেখান থেকে জাকির তৈরি হয়, যেখান থেকে তেলাওয়াতকারী তৈরি হয়, এটার দাম কত? এবার কি বুঝে আসছে বাংলাদেশের মাদ্রাসাগুলোর দাম কত? আল্লাহ এই মাদ্রাসাগুলোকে কিয়ামত পর্যন্ত হেফাজত, আল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত মাদ্রাসার সাথে আমাদেরকে জুড়িয়ে দেন, মাদ্রাসার সাথে আমাদেরকে লাগায়া রাখেন, মাদ্রাসার সাথে আমাদেরকে লাগায়া দেন। কে চিন্তা আপনাদের এই গ্রাম কি নাম জানি? গোপাল কি নাম? কেডা কেডা নাম জানতো? গোয়ালদি। কেডা নাম জানতো এই গ্রামের নাম? কে জানতো পৃথিবীতে? গোয়ালদি। আজকে আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা হয়ে এই নাম আকাশে উঠে গেছে। কি হয়? এই জন্য মাদ্রাসা হলো ফ্যাক্টরি। কিসের ফ্যাক্টরি বলেন এবার? সবকিছুর ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলে সবকিছুর কি? আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। যেমন ধরেন ইনি বসে বসে, এই যে আমাদের এই ভাই, কি নাম আপনার? ইনি বসে বসে দোয়া করছে, দোয়া, ইনি বসে বসে দোয়া করছে, আল্লাহ একটা গাড়ি দাও, আল্লাহ একটা বাড়ি দাও। আজিব সৌদি আরবে একটা মোবাইল, একটা ছবি ভাইরাল হয়েছে, একটা মোটা কালো মানুষগুলো আছে না, এতে এত মোটা, হাফ প্যান্ট পিন্ধে দেখছে, শর্ট প্যান্ট পিন্ধে দেখছে, নিগ্রো, হাতে বাইতুল্লাহের সামনে রেখে দোয়া করতেছে, ইয়া আল্লাহ ফুলুস, ইয়া আল্লাহ ফুলুস, ইয়া আল্লাহ ফুলুস। এটা মোবাইলে কি হয়ে গেছে? হাতে কি কর? আল্লাহ ফুলুস, ইয়া আল্লাহ ফুলুস, ইয়া আল্লাহ ফুলুস চলছে, এটা দোয়া। তো যেই দেখছে ছবি তুলিস, ইনি বসে বসে দোয়া করছেন, নিশ্চয়ই ভালো, নিশ্চয়ই ভালো, অনেক ভালো, অনেক দামি। ইনি বসে বসে দোয়া করছেন, ইনি ভাবলেন যে আমি ইনার চেয়ে ভালোটা করব। ইনি এখন একজনকে জিজ্ঞেস করলেন আমি কি করলে ইনার চেয়ে ভালো হবে? তো ইনি পরামর্শ দিলেন, মুহাদ্দিস সাহেব পরামর্শ দিলেন, আপনি বসে বসে জিকির করেন। দোয়া করনেওয়ালা যদি 800 কোটি মানুষ একসাথে দোয়া করে, যেই পরিমাণ দিবে এই জিকির করনেওয়ালাকে তার চেয়ে বেশি। কয়টা পাইছি? দুইটা। দোয়া, দোয়ার দাম আছে না নাই? আছে, সেটা আলাদা, আলাদা বলছে। দোয়া হইলো আর কি হইলো? এই দুইজনের, ইনি বললেন যে হুজুর আমি এই দুইজনে যা করতেছি আমি তার চেয়ে দামিটা করব। তোমাদের কাছে কি এর চেয়ে দামি কিছু আছে? বলছি বলছি বলছি। তো এবার 3 নাম্বার, দুইজন তিনজন ইনারেই পরামর্শ দিলেন যে আপনি বসে বসে তেলাওয়াত করুন। এবার এনেদের ইনার এই দুজনের মতো যদি 800 কোটি মানুষ হয়, ওই তেলাওয়াত করনেওয়ালার দাম বেশি। কয়টা পাইছি? এবার ইনি বললেন যে আমি আরো দামিটা করব। এখন পরামর্শ দিলেন হুজুরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ো। এবার ইনাদের 3 জনের থেকে দাম বেশি কার? এই কয়টা পাইলাম? এবার এই 4 জন, উনি বললেন যে আমি আরো দামিটা করব। তিনি পরামর্শ দিলেন আপনি একটা কাজ করেন, আপনি রাস্তায় হাঁটেন, হাইটা হাইটা মানুষকে বলেন এ ভাই নামাজের দিকে আসো, এ ভাই নামাজের দিকে আসো। এই 4 জনের মিললে যদি 800 কোটি মানুষ হয়, যে পরিমাণ হবে, ইনার দাওয়াতের দাম তার চেয়ে বেশি। দাম হয়েছে না হয়েছে না? কার থেকে কে বেশি? আমি কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল করতেছি। দোয়া থেকে, জিকির থেকে, তেলাওয়াত থেকে, নফল থেকে, দাওয়াত। এই এখন একজন চিন্তা করলো, ইনি চিন্তা করলেন এই 5 জনে মিলে একসাথে যা করে আমি তার চেয়ে বেশি করব। হুজুর হাল ফি যালিকা সাবিল, আছে কি এর কোনো ওয়াই? আছে কি এর কোনো রাস্তা? হ্যাঁ, তুমি যদি জিহাদ করো এই 5 জনের থেকে কোটি কোটি গুণে বেশি সওয়াব পাবে। হয়েছে তো? আরেকজনে কইতেছে, চশমাওয়ালা কইতেছে, তোমার কি নাম? রিফাত। রিফাতে বলতেছে, রিফাত তো আজকে ভাইরাল সারা পৃথিবী। রিফাতে বলতেছে এই সব মিলে যা করছে আমি একা তার চেয়ে বেশি করব। হুজুর এটার কোনো রাস্তা দেখান, এটা দেখাবো। সবাই আওয়াজ নাই বলেন, বলেন।
হুজুর কোন কল্পনা করেন তো এর থেকে বেশি লাভ কোনটা হতে পারে? আছে, আমার কাছে আছে, আমার ফর্মুলা আছে। সুবহানাল্লাহ বলেন। এর বেশি এই এই সকল মিলে, এই সবাই মিলে যা করবে, এই সবাই মিলে ইনি 40 বছর জিহাদ করছে, ইনি 80 বছর তাবলীগ করছে, ইনি 40 বছর নফল নামাজ পড়ছে, ইনি 40 বছর কোরআন তেলাওয়াত করছে, ইনি 40 বছর জিকির করছে, ইনি 40 বছর দোয়া করছে। সব মিললে একসাথে রিফাত বলতেছে আমি শুধু ইলম পড়বো, পড়াবো। সুবহানাল্লাহ। দেখেন, এই আগের সব দলিল রাখলাম, শুধু শেষটা দলিল দেই। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর যত মানুষ আছে, সারা পৃথিবীর যত দোয়া করনেওয়ালা, সারা পৃথিবীর যত জিকির করনেওয়ালা, সারা পৃথিবীর যত তেলাওয়াত করনেওয়ালা, সারা পৃথিবীর যত তাবলীগ করনেওয়ালা, সারা পৃথিবীর যত নফল পড়নেওয়ালা, সবগুলো যদি এক জায়গায় রেখে দাও, একজন মুজাহিদের একটা সকালবেলা একটা সন্ধ্যাবেলা তার চেয়েও দামি। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। আমি না, যারা না ঘরে আছে আর যারা না আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, তাদের দাম আমি ওদের তুলনায় বাড়িয়ে দিয়েছি। দারাজাতান ওয়াহিদ, এক বচন, দারাজাতান বাড়িয়ে দিয়েছি। এবার রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি তাদের দাম বাড়িয়ে দিয়েছি কোটি কোটি গুণে বেশি। কি বুঝলেন? কি বুঝছেন? কত গুণ বেশি? এজন্য যদি প্রশ্ন করেন হুজুর এই মাদ্রাসাটা কিসের মার্কাজ, কিসের ফ্যাক্টরি? 1 নাম্বার দোয়া করার ফ্যাক্টরি, 2 নাম্বার জিকিরওয়ালারও ফ্যাক্টরি, 3 নাম্বার তেলাওয়াতেরও ফ্যাক্টরি, 4 নাম্বার নফল ইবাদতেরও ফ্যাক্টরি, 5 নাম্বার তাবলীগওয়ালারও ফ্যাক্টরি, 6 নাম্বার জিহাদেরও ফ্যাক্টরি, 7 নাম্বার ইলমের ফ্যাক্টরি। তাহলে মাদ্রাসা থেকে কি কি হয়? সুবহানাল্লাহ বলে না। তাহলে যেখান থেকে মুজাহিদ তৈরি হয়, যেখান থেকে মুআল্লিম তৈরি হয়, যেখান থেকে মুবাল্লিগ তৈরি হয়, যেখান থেকে মুতাআল্লিম তৈরি হয়, যেখান থেকে দাঈ তৈরি হয়, যেখান থেকে জাকির তৈরি হয়, যেখান থেকে তেলাওয়াতকারী তৈরি হয়, এটার দাম কত? এবার কি বুঝে আসছে বাংলাদেশের মাদ্রাসাগুলোর দাম কত? আল্লাহ এই মাদ্রাসাগুলোকে কিয়ামত পর্যন্ত হেফাজত, আল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত মাদ্রাসার সাথে আমাদেরকে জুড়িয়ে দেন, মাদ্রাসার সাথে আমাদেরকে লাগায়া রাখেন, মাদ্রাসার সাথে আমাদেরকে লাগায়া দেন। কে চিন্তা আপনাদের এই গ্রাম? কি নাম জানি? গোপাল কি নাম? কেডা নাম জানতো? গোয়ালদি। কেডা নাম জানতো এই গ্রামের নাম? কে জানতো পৃথিবীতে? গোয়ালদি। আজকে আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা হয়ে এই নাম আকাশে উঠে গেছে। কি হয়? এই জন্য মাদ্রাসা হলো ফ্যাক্টরি। কিসের ফ্যাক্টরি বলেন এবার? সবকিছুর ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলে। সবকিছুর কি? আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমাদের ছোট্ট একটা মাদ্রাসা আছে কুমিল্লা সুদুন্নপুর মাদ্রাসা। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে কখনো শরীক হবেন। আমার করা অনেকগুলো কিতাব আছে, আমার করা 15টা বই আছে, 15টা বই আমাদের গাড়িতে আছে, যারা পারেন সংগ্রহ করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। নামও আশ্চর্য, মনে হয় এই নামে পৃথিবীতে কোনো মাদ্রাসা আসেনি, আল্লাহ জানে। জামিয়া শাইখুল হিন্দ, হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ নামে এই মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ আর শামসুদ্দিন কমপ্লেক্স, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আপনারা যারা আসর থেকে, মাগরিব থেকে, আয়েশা থেকে এত লম্বা সময় ধরে কথা শুনেছেন, আল্লাহ তাআলা আল্লাহর শান মতো আপনাদেরকে দান করেন। আমি ভাবি নাই যে আপনারা একটু বসবেন, আমি ভাবছি আমি গিয়ে পাবো খালি মাঠ। সবাই বসছেন। আল্লাহ আপনাদের সকলকে সুস্থতার হায়াত দান করেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ